কাছে স্পষ্টীকরণ নিগমে দেওয়া উচিত এবং এই বকেয়া ইত্যাদি যদি আদায় করতে পারে, যে পদ্ধতিগুলি ধরুন সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য প্রচুর টাকা আসছে, সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করলেই ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লস কমতে বাধ্য। এবং যেই টাকা আমাদের সময় ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে, তারপরেও তারা বলছে হাজার হাজার কোটি টাকা এসছে। তাই সিস্টেম ইমপ্রুভমেন্ট করলে তো এটা ডেভেলপমেন্ট হওয়া উচিত। তারপর বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করেন, তার থেকে লাভ আসে, ভালো টাকার লাভ আসে বাংলাদেশে যে বিদ্যুৎ বিক্রি হয়। তারপরে বাইরের রাজ্যগুলিতে আমাদের যে শেয়ার পাই আমরা, বাইরের রাজ্যগুলিতে অফ পিক আওয়ারে আমরা ভালো টাকা বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের টাকা আয় আসে। এবং এই টাকাগুলো আয় দিয়েই কিন্তু আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হয়, অর্থাৎ যত টাকা খরচ হয় আবার তত টাকা আয়টা নিতে হয়, রেভিনিউ কালেকশন করতে হয়। দুইটার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে নিগম আগে চলেছে। এখন কেন এই সামঞ্জস্য নেই, একটা বিরাট গ্যাপ তৈরি হলো, এটা নিগমকে খতিয়ে দেখতে হবে এবং রেগুলেটরি কমিশনও সমগ্র বিষয়টাকে পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। রাজ্য সরকারও সাবসিডির পরিমাণ বাড়িয়ে এই মানুষের উপরে বোঝা না চাপিয়ে, যেহেতু তারা ডিউটির নাম দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে যাচ্ছেন, এবং সেটা যাতে সাবসিডি আকারে মানুষকে আবার ফিরিয়ে দেয়, এবং এটা করা উচিত ডিউটি চার্জের নামে যেটা বসিয়েছে। এই পদ্ধতিগুলি নিজেই দাম বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। ভিতরের যে রাস্তাগুলো শহরের খুবই খারাপ অবস্থা, হাঁটার অনুপযুক্ত হয়ে গেছে, এগুলি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর ট্যাক্সের বোঝা, ফি যা ছিল সমস্ত ফি তারা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত ফি আগেই বাড়িয়েছেন। এই অবস্থার মধ্যে মানুষের আয় উপার্জন কমেছে, করের বোঝা বাড়ছে, এবং এরিয়ারটা নেওয়া ঠিক হবে না। এবং টোটাল বিষয়টাকে ইমিডিয়েটলি, এবং আমাদের দাবি হলো পুরো নিগম, রাজ্য সরকারকে বলবো, পুরো নিগমকে বলবো, এটা স্থগিত ঘোষণা করুন। স্থগিত ঘোষণা করে অ্যাসেসমেন্ট হোক। অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা বলছে কি স্যাটেলাইট দিয়ে, স্যাটেলাইটের ভিত্তিতে যেটাই করুক বা যে পদ্ধতি করে থাকুক, নাগরিক তো জানবে তার বাড়িতে অ্যাসেসমেন্ট হচ্ছে। নাগরিককে ঘুমে রেখে কোনো অ্যাসেসমেন্ট করা হয় না, এবং সেই অ্যাসেসমেন্টের পরে নাগরিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগের অধিকার দেওয়া আছে। সেই অধিকারটা বসে তারা সেখানে মানবেন না। কাজে আমরা এই কারণেই বলেছি যে আমাদের দিক থেকে আমরা বলবো এটা স্থগিত করে দিয়ে টোটালি এই যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেই পদ্ধতিগুলি অবলম্বন করে সঠিকভাবে সেই করটা নেওয়া হোক। এবং এই যে 5% যেটা নেওয়া হয়, এই 5%-এর এটা হলো গিয়ে প্র্যাকটিক্যালি এই 5% হলো গিয়ে আপনার এই যেটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে হলো প্রপার্টি যেটাকে বলা হয় সেটাকে 3%, আর কনজারভেন্সি হলো 1%, আর স্ট্রিট রেটে হলো 1%, এর টোটাল হলো 5%। 5% হলো হাইস্ট 5%। আমাদের সময় আমরা শহরটাকে ভাগ করে দিয়েছি, আগে কিন্তু একই ছিল। লঙ্কা মুড়া মিউনিসিপালিটি ঢুকেছে, আপনার নগর এলাকায় ঢুকেছে, বা ওইদিকে যদি ধরি আমি আড়ালিয়া এবং কামারচন্ডিতে এক না, আমরা এটাকে তখন 4টা জোনে বিভক্ত করে দিয়েছিলাম, 4টা ভাগে বিভক্ত করে দিয়েছিলাম। যে একটা হলো কমার্শিয়াল এরিয়া, যে মেইন সিটি যেটা সেটা এক রেট হবে, সেইভাবে ওয়ার্ডগুলোকে ভাগ করে দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে রেটটা ঠিক হবে, ট্যাক্সটা কত হবে তার ভিত্তিতে ঠিক করবে। এই যে পদ্ধতিগুলো যেগুলো নোটিফিকেশন দেওয়া করা হয়েছে, এটা এমন না যে গোপন, তখন একবারে বিজ্ঞপ্তি জারি করে নোটিফিকেশন দিয়ে এটা করা হয়েছে, এবং তার ভিত্তিতে এটা নির্ধারণ করা হোক। নির্ধারণ করলে এখন যেভাবে মানুষের বাড়ি ঘরে নোটিশ দিয়েছেন, আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে, কি করে এটা হলো, কাজে সমগ্র বিষয় স্থগিত করে নতুনভাবে এটা করার জন্য আমরা বলবো। এবং পুরো নিগম যাতে এই কাজটা না করে, এবং এটা আজকেই তাদের এটা সম্পর্কে ঘোষণা করা উচিত। কিন্তু দেখলাম কালকে মেয়র সাহেব যেটা বলেছেন সেখানে এই সম্পর্কে বক্তব্য নেই, এবং তিনি তার আগের যেটা নোটিশ দিয়েছেন তার মধ্যে স্ট্যান্ড করছে, এটা স্থগিত করার কোনো কথা উচিত নেই। আর পুজোর প্রাক মুহূর্তে কোনো অবস্থাতে এটা হওয়া উচিত না। সময় নিয়ে এবছরই করুক, আপত্তি নেই, এটা তাদের ব্যাপার, কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সময় নিয়ে নাগরিকদের বক্তব্য শুনে সেটা করার জন্য আমরা বলবো এটা স্থগিত ঘোষণা করা হোক। এটা হলো গিয়ে একটা, এবং তার ভিত্তিতে এটা করার জন্য বলবো। দ্বিতীয়, আমাদের বিদ্যুৎ, মানুষ কিছু জানে না, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলো না, হঠাৎ করে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম 7% তার রয়্যালটি মাসুল বাড়িয়ে দেওয়া হলো। কোথায় ঠিক হলো?
কে ঠিক করলেন? এই যে রেগুলেটরি কমিশন, তারা কোনো পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিলেন না, ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। তারপরে তারা এই ভাড়া 7%, এমনকি ফিক্সড চার্জ যেটা, এটাও বাড়িয়ে দিলেন, মিটার চার্জ বাড়িয়ে দিলেন, এবং সেটা দিতে হবে আমাদেরকে আগামী মাস থেকে প্রতি ইউনিট বিদ্যুতের পেছনে 60 টাকা আমাদের দিতে হবে বেশি। এটা সম্পূর্ণ অন্যায়। এই কেন এটা করতে যাচ্ছেন? এটা করতে যাচ্ছেন, আমরা জানি বিদ্যুৎ পরিষেবাটা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থা বেসরকারির হাতে তুলে দিচ্ছে। এমনকি ত্রিপুরা রাজ্যের মধ্যেও ওদেরকে মুনাফার পাহাড় তৈরি করবার জন্য দায় দায়িত্ব পড়েছে ত্রিপুরার মানুষের উপরে। একটা বিপিএল পরিবার, একটা নিম্নবিত্ত পরিবার কি করে এই উচ্চ হারে বিদ্যুতের মাসুল দেবে? শুধুমাত্র এদের জন্য এই যে কর্পোরেট সংস্থাগুলো, যারা বিদেশের যে সংস্থাগুলো এখানে দায়িত্ব নিয়েছে, বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়েছে, সমস্ত টাকাগুলো ত্রিপুরার মানুষের করের টাকায় এই পরিকাঠামো নির্মিত হয়েছে, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখন তারা এসে বাড়তি ট্যাক্স বসিয়ে পয়সা নিয়ে যাবেন। এই জন্যই আমি অবাক হয়ে গেছি যে একটা জিনিস দেখে, আপনারা সবাই জানেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী এমন কোনো বিষয় নেই যে তিনি সাংবাদিক সম্মেলন করেন না, এমন কোনো বিষয় নেই। সাংবাদিক সম্মেলন করতে মানে ওনার অঙ্গভঙ্গি, ওনার এই সমস্ত কিছু ত্রিপুরা নয়, বহিরাজ্যের মানুষ পর্যন্ত জানেন যে কোথায় উনি মুখ ঢাকলেন কেন। একই সময়তে ওনারা ভেবেছেন মানুষ তো এখন পুজো করছে, এই সুযোগে নিয়ে কিছু আদায় করে দিতে পারি ত্রিপুরা সরকারের, আর ওই যে বাইরের রাজ্যের যে ব্যবসায়ী তাদের কিছু উপকার করে দিতে পারি, তার জন্য ওনারা চেষ্টা করছে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এটা প্রত্যাহার করো এবং সঠিক যে বিদ্যুৎ মাসুল তৈরি করবার জন্য হিয়ারিং নাও, সবাই বলুক, এবং বেসরকারি সংস্থার হাতে দেওয়া যাবে না। সঠিক ভূমিকা তোমরা পালন করো। এটা না করলে পরে আমরা তীব্র বিরোধিতা করছি, তার জন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। মানুষ এখন উৎসবের মেজাজে ছিল, সেখান থেকে এখন মানুষ মিছিলে লড়াইয়ের ময়দানে আসতে বাধ্য হবে। তোমরা এই কাজটা করবে না, এটা প্রত্যাহার করো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য এই 3টি বিষয়।